উদ্দেশ্য সম্ভবত একটা প্রতিবাদ, কারণ রাজ্যব্যাপী সন্ত্রাস চলছে, সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে, রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে দেওয়া হয়েছে, মানুষ নির্বাচনের প্রতিনিধি দাঁড় করাতে পারেনি, পঞ্চায়েতে দেখেছেন, যারা নির্বাচনে নমিনেশন ভরেছেন তারা ভোট করাতে পারেনি, এগুলো তো চলছিল। কিন্তু এটা সীমাহীন অত্যাচার আমি মনে করি। যদি ফুরফুরার মতো একটা জায়গা যার গ্রহণযোগ্যতা বাংলাব্যাপী হিন্দু মুসলিম সবাই কাছে এর একটা গ্রহণযোগ্যতা আছে, এবং সমস্ত রাজনৈতিক দল এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ফুরফুরায় আশীর্বাদ কুড়াতে গেছেন, জনসমর্থন কুড়াতে গেছেন এবং বিনিময়ে প্রতিশ্রুতি দিয়েছেন, অজস্র ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন। আরে যদি সেই প্রতিশ্রুতিগুলো পূরণ না করে থাকেন এবং তারপরেও বলছেন যে আমি সব প্রতিশ্রুতি পূরণ করে দিয়েছি, যেমন উনি বলেন মুসলমানদের 100% কাজ করে দিয়েছি, এতে ফুরফুরায় আপনি চলে যান, প্রত্যেকটা পীর সাহেব এবং প্রত্যেকটা পীরজাদা বলছে আমরা প্রতারিত, আমাদের উদ্দেশ্য সাধিত হয়নি, আমরা যেই লক্ষ্যে এই সরকার গড়েছিলাম তার কোনো প্রতিশ্রুতি হয়নি, আগে থেকে অনেক বেশি সন্ত্রাস হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে এবং বিজেপি আরএসএসকে এখানে জায়গা করে দেওয়া হচ্ছে। এরা ইন জেনারেল প্রতিটা পীর সাহেব বা পীরজাদা এই কথা বলছেন। সেখানে আব্বাস সিদ্দিকী পথে নেমে আন্দোলন করেছেন, যেমন হুগলি মাদ্রাসা নিয়ে আন্দোলন করেছেন, হুগলি মাদ্রাসা খুলতে হবে, যেটা সরকার এইবারে প্রতিশ্রুতিও দিয়েছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী হুগলি মাদ্রাসা প্রাঙ্গণে বিশাল পান্ডাল করে ফিতে কেটে বললেন এই জানুয়ারি থেকে 2019 জানুয়ারি থেকে স্কুল খুলে যাবে, হুগলি মাদ্রাসা খুলে যাবে। আজ মে মাস চলছে, খোলেনি, মানে প্রতারণা, সীমাহীন প্রতারণা। অতএব এই সত্য কথাটা যদি আব্বাস সিদ্দিকী সাহেব ময়দানে নেমে বলেন যে এদেরকে ভোট দেবেন না, তার তো মত থাকতেই পারে। যদি বলে যে এদের ভোট দেবে না, এরা মিথ্যা কথা বলে, এরা প্রতিশ্রুতি রাখে না, এরা বরঞ্চ বিজেপি আরএসএসকে মজবুত করছে, এদের সঙ্গে থাকবেন না, তাহলে কি সেইটুকু বলার অধিকার তার নেই? একটা পঞ্চায়েত লেভেলের একটা প্রধান, সে তাদেরকে মারছে এবং সঙ্গে বলছে তোর কোন আব্বাস সিদ্দিকী আছে ডেকে আন, কে তোর বাবা আছে বাঁচাবে, তোর ফুরফুরার নাম ভুলিয়ে দেবো, আব্বাস সিদ্দিকীর নাম ভুলিয়ে দেবো। মানে এটা কোনো সামান্য স্টেটমেন্ট না, ফুরফুরার ইতিহাস পুরো বাংলা জানে। এই অত্যাচারটা কারা করছে? তৃণমূলের পঞ্চায়েতের প্রধান কুন্ডু। এদের অত্যাচারের কারণ উনি বলেছেন তৃণমূলকে ভোট দেবেন না, অতএব এদেরকে ভয় দেখাতে হবে, মারতে হবে। এবং ওই যে নিচের তলার কর্মীদের আহলে সুন্নাতুল জামাতের কর্মীদের মেরে যে বলছে তোর কোন বাপ আছে বাঁচাবে, তার মানে বাঁচাতে যদি না পারে তারা আতঙ্কিত হবে। আর সেই মারের পর যখন কমপ্লেন হচ্ছে তখন পুলিশ নীরব, দল নীরব। অতএব এটা প্রমাণ করছে যে সত্যি আব্বাস সিদ্দিকী কাউকে বাঁচাতে পারবে না। আব্বাস সিদ্দিকী কতটা অসহায় সেটা দেখানোর জন্যই এই ছকটা। তাহলে আব্বাস সিদ্দিকীর পিছনে যে হাজার হাজার ছেলে ছুটবে না, এটা একটা বড় চক্রান্ত যে আব্বাস সিদ্দিকী কতটা অসহায় সেইটা দেখাচ্ছে। কিন্তু এর পরিণতিতে যে সরকার কতটা অসহায় হয়ে যাবে সেইটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে। নন্দীগ্রামে মানুষ অসহায় হয়ে গেছিল, মার খেয়েছিল, কিন্তু তারপরে অসহায় হয়ে গেছিল বামফ্রন্ট সরকার। এই তৃণমূলেরও কিন্তু সেই একই অবস্থা হবে। উনি দেখাচ্ছেন স্বৈরাচারী শাসকের ক্ষমতা দেখাচ্ছেন যে দেখো তোমাদের আমরা মারবো, তোমাদের পাশে পুলিশও থাকবে না, কেউই থাকবে না। কিন্তু আমরা তো আছি, জনগণ তো আছে, বাংলার মানুষ। যদি ফুরফুরার উপরে আক্রমণ হয় বা সুন্নাতুল জামাতের সদস্যর উপরে হয় বা যে কোনো মানুষের উপরে যদি অত্যাচার হয়, তাহলে বাংলার মানুষ তার জবাব দেবে। আমাদের আজকের প্রতিবাদ সেই জন্যেই। আর তৃণমূল ভয় পাচ্ছে যে তারা এইখান থেকে এবারে পতন ঘটার সময় এসে গেছে, তাদের মুখোশটা খুলে গেছে। আমরা চাচ্ছি অপরাধীদের শাস্তি, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আইন মোতাবেক তাদের শাস্তি দিতে হবে, এইটা আমাদের প্রধান। আমার নাম ইমতিয়াজ আহমদ মোল্লা, আমি ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির সভাপতি।